কারবালার কথা শুনে, যে কারবালার কথা শুনে দুই নয়নে ঝরে পানি, কারবালার কাহিনী শুনেন, কারবালার কাহিনী। জিত যায় শিকারেতে, জয়নব রূপ সে পায় দেখিতে, পাগল হইল এই রূপেতে দেখি আর মনি। যায় শিকারেতে, জয়নব রূপ সে পায় দেখিতে, পাগল হইল এই রূপেতে দেখি আর মনি। ফিরে এসে ঘরে বসে ভাবে দিন রজনী, ঘরে বসে ভাবে দিন রজনী, জয় জয় সে মুখে বলে, জয় জয় সে মুখে বলে, কায় না সে আর দানা পানি, কারবালার কাহিনী শুনেন, কারবালার কাহিনী। মা বিয়ায় কয় ওহে পুত্র, তুমি আমার একমাত্র, টাকা পয়সা ধন রত্ন কিসের অভাব শুনি। বিয়ায় কয় ওহে পুত্র, তুমি আমার একমাত্র, টাকা পয়সা ধন রত্ন কিসের অভাব শুনি। জয় জয় বলিয়া এ জিত উঠিল তখনি, তারে বলো কেমনে আনি, কারবালার কাহিনী শুনেন, কারবালার কাহিনী। মন্ত্রী মারুয়ানে বলে, হুজুর আপনি হুকুম দিলে কাজ করিব, কল কৌশলে এইসব আমি জানি। মন্ত্রী মারুয়ানে বলে, হুজুর আপনি হুকুম দিলে কাজ করিব, কল
কৌশলে এইসব আমি জানি। জব্বারকে খবর দিয়া আনিল তখনই, আনিল তখনই বসাইল সিংহাসনে, বসাইল সিংহাসনে বিয়া দিবে ঈদের বগ্নি কারবালার কাহিনী শুনে, কারবালার কাহিনী। মারওয়ানের পেছে পড়ে তালাক দিল জয়নবেরে, এজিদ আনতে গেল গরে শুনেন তার কাহিনী। ফিরে এসে বলে শেষে বিয়া বসবে না তিনি, মন্ত্রী মারওয়ান ঘর থেকে ফিরে এসে বলতেছে যে আপনার কাছে সে বিয়া বসবে না, কারণ আপনি এই বাদশাহীর লোভে বিবি জয়নব পরমা সুন্দরী কন্যা, তাকে আপনি তালাক দিয়েছেন। এরকম আরেকটা রাজত্ব যদি পাই তাহলে তার বইনেরও আপনি তালাক দিবেন। বিষাদে তার নাম লিখেছে, যদিও এজিদের ভগ্নী ছিল না, তার নাম লিখেছে সালেহা। কিন্তু আপনি সালেহাকেও তালাক দিবেন। তাই সে যে ব্যক্তি জয়নব সুন্দরীকে তালাক দিতে পারে, সে অর্থের লোভে বাদশাহীর লোভে তার কাছে আপনার কাছে সে বিয়া বসবে না। ফিরে এসে বলে সে বিয়া বসবে না তিনি, ফিরে এসে বলে সে বিয়া বসবে না তিনি, জয়নবকে যে ছাড়তে পারে, জয়নবকে যে ছাড়তে পারে আমি হব না তার সঙ্গিনী। কারবালার কাহিনী শুনেন, কারবালার কাহিনী। মারওয়ানের পেছে পড়ে তালাক দিল জয়নবেরে, জব্বার তখন গেল ফিরে শুনেন তার কাহিনী। বনে বনে ঘুরে জব্বার চারিয়া কাহিনী, বনে বনে ঘুরে জব্বার শুনেন তার কাহিনী। জয়নব বিবি টের পাইল, জয়নব বিবি টের পাইল শুনিয়া তার এই কাহিনী, শুনেন তার কাহিনী, সবাই শুনেন তার কাহিনী।
যে চিঠি লেখিয়া কাশেদ কেঁদে পাঠাইয়া রাস্তায় আরো 2টি চিঠি দিয়েছিল জানি। এজিদের প্রস্তাব নিয়ে যখন জয়নব বিবির কাছে যায় কাশেদ, তখন আকাশ নামে এক ব্যক্তি সাক্ষাৎ পাইল। বলল, ভাই কাশেদ, তুমি কোথায় যাও? যে আমি জয়নব বিবির কাছে এজিদের বিয়ার প্রস্তাব নিয়ে যেতেছি, চিঠি নিয়ে যেতেছি। তো ভাই আমারও একটা চিঠি নাও। আকাশ বলল যে আমারও একটা চিঠি নাও। আকাশের চিঠিও নিল। কিছুক্ষণ আগায় গিয়া হাসানে পাইল। হাসানে বলতে, ভাই কাশেদ, তুমি কোথায় যাও? যে জয়নব বিবির কাছে এজিদের প্রস্তাব নিয়া, এজিদের চিঠি নিয়া, এজিদের চিঠি নিয়ে যাইতেছ জয়নব বিবির কাছে, তাহলে আমারও একটা চিঠি নাও। তখন হাসানে একটি চিঠি দিল। চিঠি নিয়া পৌঁছাইল জয়নব বিবির কাছে গিয়া, পৌঁছাইল তখনই জয়নব বিবির কাছে চিঠি পৌঁছাইল তখনই। চিঠি পড়ে কি যে করে, চিঠি পড়ে কি যে করে শুনেন বলছি, তাহার মাই কারবালার কাহিনী শুনেন, কারবালার কাহিনী। এই আকাশের চিঠি পড়িয়া সসম্মানে দেয় ফিরাইয়া, পদাঘাত করিল সেই দিন এজিদের চিঠি কানি। এই আকাশের চিঠি পড়িয়া সসম্মানে দেয় ফিরাইয়া, পদাঘাত করিল সেই দিন এজিদের চিঠি কানি। রব সরকার কয় তাই শুনিয়া জ্বলিল এজিদের প্রাণী। এই চুম্বন দিয়া গ্রহণ করলো, চুম্বন দিয়া গ্রহণ করলো হাসানের চিঠি কানি। রব সরকার কয় তাই শুনিয়া, রব সরকার কয় তাই শুনিয়া জ্বলিল এজিদের প্রাণী। কারবালার কাহিনী শুনেন, কারবালার কাহিনী। যে কারবালার কথা শুনে, যে কারবালার কথা শুনে দুই নয়নে জরে পানি। কারবালার কাহিনী শুনেন, কারবালার কাহিনী শুনেন, কারবালার কাহিনী শুনেন, কারবালার কাহিনী।